এই ভিডিওটিতে আমরা দেখব আলফা এইচআরডি অ্যাডমিন প্যানেলের টাইমশিট মডিউলটি এবং এখানে তিনটি অপশন আছে: টাইমশিট, ম্যানেজ লিভ এবং অ্যাটেন্ডেন্স। যদি আমরা প্রথমে টাইমশিটে যাই, টাইমশিটে আমরা আমাদের এমপ্লয়ির ওয়ার্কিং আওয়ার্সগুলো রেকর্ড রাখতে পারি বা তাদের জন্য সিলেক্ট করে দিতে পারি যে তাদের ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা। তো এখানে যদি আমরা নতুন কোনো টাইমশিট কোনো এমপ্লয়ির জন্য অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে প্রথমেই সিলেক্ট করব এমপ্লয়ি নেম। যেমন আমি যদি এখানে এমপ্লয়ি নেম সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করলাম যে 1 তারিখ থেকে, এবং তার জন্য টাইম আমি যদি দিই 10 ঘন্টা দিয়ে ক্রিয়েট করলাম। এখানে চলে আসছে যে 1 জানুয়ারি থেকে তার টাইম লিমিট হবে হচ্ছে গিয়ে 10 ঘন্টা। আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো। পরবর্তীতে আমাদের অপশন হচ্ছে ম্যানেজ লিভ। অ্যাডমিন বা এইচআর চাইলে এখান থেকে এমপ্লয়িদের লিভগুলো অ্যাপ্রুভ করতে পারে বা রিজেক্ট করতে পারে, কিংবা সে নিজেও ওই এমপ্লয়ির হয়ে তার জন্য লিভগুলো এখানে ক্রিয়েট করতে পারে। ক্রিয়েট করতে হলে প্রথমে আমরা যাব এই ক্রিয়েট অপশনে। এখানে এমপ্লয়ি সিলেক্ট করে দিলাম, টাইপ দিতে হবে। এই টাইপগুলো আমরা আগে থাকতেই সেট করে আসতে পারবো এইচআর সিস্টেমে। এখান থেকে যেমন ক্যাজুয়াল দিয়ে দিলাম, ডেট যে আমি আগামীকালের ডেট দিলাম, ইন্ট আমি একদিনের ছুটি নিব এই জন্য আগামীকালের দিয়ে দিলাম। এখানে একটা রিজন দিতে হবে, যে আমি যদি দিই যে সিক, এখানে হচ্ছে রিমার্ক, লিভ রিমার্ক আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। দেখুন এখানে আমার চলে আসছে, এটা হচ্ছে পেন্ডিং। এখন অ্যাডমিন কিংবা এইচআর যারই এখানে এক্সেস থাকুক না কেন, সে চাইলে এখান থেকে এটা অ্যাপ্রুভ করতে পারবে কিংবা রিজেক্ট করতে পারবে। আমি যদি অ্যাপ্রুভ করে দিই, দেখুন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ। এরপর আমরা যাব হচ্ছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে যে আমাদের দুইটি অপশন আছে, একটি হচ্ছে মার্ক অ্যাটেন্ডেন্স আর একটা হচ্ছে বাল্ক অ্যাটেন্ডেন্স। মার্ক মানে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ভাবে একটা একটা করে আমরা দেখতে পারবো বা ইম্পোর্ট করতে পারবো যাই করি। আর এখানে হচ্ছে বাল্ক হচ্ছে সবার জন্য একসাথে অ্যাটেন্ডেন্স গুলো দেখতে পারবো কিংবা ইম্পোর্ট করতে পারবো। আমি যদি যে কোনো একজনেরটা দেখতে চাই, যে মান্থলি বা ডেইলি অ্যাটেন্ডেন্স গুলো আমরা দেখতে চাচ্ছি, মান্থলি দেখলাম জানুয়ারি মাসের, যেমন আগের মাসের যদি আমি দেখতে চাই, যে ডিসেম্বরের 24 ডিসেম্বর দেখব, আমি এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম, ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যদি সার্চ করি, এখানে আমার সব এমপ্লয়ির একটা ক্লক ইন ক্লক আউট বা কতক্ষণ সে কাজ করেছে একটা টাইম শিটে তার এখানে চলে আসবে। এবং বাল্ক অ্যাটেন্ডেন্স যেটা, এখানে আমি চাইলে সবার একসাথে দেখতে পারবো। আমি যদি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দিই, ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিই, দিয়ে সার্চ করলে আমার যে কজন এমপ্লয়ি আছে সবারটা চলে আসবে। আমি এখানে অ্যাটেন্ডেন্স তাদেরটা ক্লিক করে দিয়ে যদি আপডেট দিই, তাহলে আমার তার অ্যাটেন্ডেন্সটা এখান থেকে আপডেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।